Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি ব্যানানা মিল্কশেক। এই প্রচণ্ড গরমে মাত্র 2 মিনিটে কলিজা ঠান্ডা করার মতো এই হেলদি ড্রিঙ্কসটা তৈরি করতে পারেন, যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। তাহলে চলুন দেখে নিই পারফেক্টভাবে কিভাবে আইসক্রিম ছাড়া আমি ঘন আর ক্রিমি করে এই ব্যানানা মিল্কশেকটা তৈরি করি, তার পুরো রেসিপি। মিল্কশেক তৈরি করার জন্য আমি আগের থেকে 3টা কলা কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার মতো। এখন সরাসরি ব্লেন্ডারের জগে এই কেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ব্যানানা মিল্কশেক তৈরি করার আগে কলাগুলো কেটে ডিপ ফ্রিজে রাখবেন, এতে খেতে কিন্তু মিল্কশেকটা আরও বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ। আমি যেহেতু কোনো আইসক্রিম দিচ্ছি না, তাই গরুর দুধটা দিবেন। এতে কিন্তু এই ব্যানানা মিল্কশেকটা অনেক বেশি ক্রিমি হবে। দিয়ে দিচ্ছি 6-7টা কাজু বাদাম আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। 8-10টার মতো দিয়ে দিচ্ছি আইস কিউব আর আগের থেকে জাল করে ফ্রিজে রাখা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন ব্লেন্ডারের জন্য ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে কম বা বেশি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর কাজু বাদামটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু না দিলেও চলবে। তবে কাজু বাদামটা দিলে এই ড্রিঙ্কসটা কিন্তু আরও বেশি হেলদি হয়। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্যানানা মিল্কশেকটা দেখতে যেমন ক্রিমি হয়েছে আর অনেকটা ঘন হয়েছে। আইসক্রিম ছাড়াও কিন্তু এই ড্রিঙ্কসটা অনেক বেশি ঘন আর ক্রিমি হয়েছে। যেসব বাচ্চারা দুধ বা কলা খেতে চায় না, তাদের এইভাবে ব্যানানা মিল্কশেক তৈরি করে দিতে পারেন, খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। উপর থেকে একটু কাজু বাদাম আর কাঠবাদাম ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি। তাহলে সহজ রেসিপিতে ব্যানানা মিল্কশেক তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খুবই মজাদার হেলদি একটা ড্রিঙ্কস তৈরি করার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের খেজুর আর বাদাম দিয়ে অসম্ভব মজার একটা মিল্কশেক তৈরি করে দেখাবো, যেটা খেয়ে এই গরমে অনেক বেশি তৃপ্তি পাবেন। আবার চাইলে আসছে রমজানি ইফতারিতেও কিন্তু এই খেজুর বাদামের মিল্কশেকটা তৈরি করতে পারেন। খেয়ে যেমন তৃপ্তি লাগবে তেমনি অনেক বেশি এনার্জিও যোগাবে আমাদের শরীরে। এখন চলে যাচ্ছি মিল্কশেক তৈরি করার পুরো রেসিপিতে। এখানে একটা মিক্সিং বলে আমি 20 থেকে 22টার মতো কাঠবাদাম নিয়েছি আর হালকা গরম পানি দিয়ে এই বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট পর কিন্তু বাদামটা অনেকটা ফুলে গিয়েছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে বাদামের উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো বাদামের খোসা আমি ছাড়িয়ে নিব। বাদামগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে আমি পাতলা করে কেটে নিচ্ছি। আর এই একইভাবে এখন সবগুলো বাদামও কেটে নিচ্ছি। এই তো বাদামগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 8 থেকে 10টার মতো খেজুর নিয়েছি আর খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে আটিটা ফেলে দিয়ে এরকম পাতলা করে লম্বা করে খেজুরগুলোকে কেটে নিচ্ছি। তো এই একইভাবে কিন্তু এখন আমি সবগুলো খেজুরও কেটে নিব। খেজুরগুলো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মিল্কশেকটা তৈরি করতে। মিল্কশেক তৈরি করার জন্য এখানে একটা ব্লেন্ডারে জগ নিয়েছি আর আগে থেকে যে বাদাম আর খেজুরগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু খেজুরে পর্যাপ্ত মিষ্টি রয়েছে তাই চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগে থেকে জাল করে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারের জগের ঢাকনাটা লাগিয়ে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি 2 মিনিটের মতো। এতে কিন্তু খেজুর আর বাদামটা খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড হয়ে যাবে। এখন বাকি যে দুধটুকু রয়েছে সেটুকু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম আর কিছু বরফ কুচি। আর আমি এখানে 1 কেজি লিকুইড মিল্ক দিয়ে এই মিল্কশেকটা তৈরি করছি। এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো মিল্কশেকটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি। মিল্কশেকটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর এইভাবে এই গরমে এই খেজুর বাদামের মিল্কশেকটা তৈরি করতে পারেন, কিংবা আসছে রমজানে ইফতারিতেও তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে যেমন তৃপ্তি পাবে, তেমনই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও এই খেজুর বাদামের মিল্কশেকটা অনেক বেশি হেলদিও। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি সানিয়া কবির রেসিপিতে শরবতে মোহাম্মত রেসিপিটা দেখার জন্য। আর এই শরবতে মোহাম্মত কিন্তু ইন্ডিয়ার
খুবই জনপ্রিয় ট্রেন্ডিং একটা স্ট্রিট শরবতের রেসিপি, যেটা আমাদের দেশেও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই শরবতে মোহাব্বত তৈরি করা কিন্তু খুবই সহজ, আর উপকরণও লাগে খুবই কম। তাহলে চলুন দেখে নিই শরবতে মোহাব্বত কিভাবে তৈরি করতে হয়। শরবতে মোহাব্বত তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আধা লিটার লিকুইড মিল্ক। আর এই মিল্কটাকে আগের থেকে জাল করে ফ্রিজে রেখে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তবে চাইলে চিনির পরিবর্তে এখানে সুগার সিরাপ কিংবা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন চিনিটা নেড়ে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিচ্ছি বরফ কুচি। এখানে যত বরফ দেওয়া যায় শরবতটা খেতে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। রুয়াবজাটা দিলে শরবতের কালারটা খুব সুন্দর আসে আর শরবতটা খেতে আরও বেশি টেস্টি হয়। এখন রুয়াবজাটা নেড়ে দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এখন এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল বা রোজ ওয়াটার। অবশ্যই চেষ্টা করবেন রোজ ওয়াটারটা ব্যবহার করতে, এতে কিন্তু শরবতের স্মেলটা খুব ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি তরমুজ। আর এই শরবতের মূল উপকরণই হচ্ছে কিন্তু তরমুজ আর মিল্ক। প্রয়োজন মতো তরমুজ দিয়ে সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে গেল শরবতে মোহাব্বত তৈরি। আর এখনই ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বতটা পরিবেশন করার পালা। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজেই শরবতে মোহাব্বত তৈরি করা হয়ে গেল। আর আজকের এই শরবতের মোহাব্বতটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।